৪৭তম বিসিএস প্রস্তুতি। আজকের পর্বে আমরা দেখব কিছু প্রশ্ন। আমি হিন্দু বা মুসলিম যেমন সত্য তেমনই সত্য আমি একজন বাঙালি। এ কথা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আদ্যাক্ষর বানানটা আমরা খেয়াল করে দেখব। সরা, দ, জফলা, আকার, থিয়, ভবীন্দ্র, আদ্যাক্ষর। ব্রেন চাইল্ড এ ফ্রেজ দিয়ে বোঝানো হয় হচ্ছে একজন পার্সোনাল আইডিয়া। একজন ব্যক্তির আইডিয়া হচ্ছে এটা হচ্ছে ব্রেন চাইল্ড, মানে মস্তিষ্ক প্রসূত চিন্তা। এটাকে আমরা ব্রেন চাইল্ড বলবো। প্রিডিসেসর পিআরএ প্রি ডিইডি প্রি সিই ডাবল এস ও প্রিডিসেসর অর্থ হচ্ছে পূর্বপুরুষ। পূর্বপুরুষের ক্ষেত্রে আমরা প্রিডিসেসর ব্যবহার করব। কম্পিউটারের সাথে লাগানো প্রিন্টার হচ্ছে একটা রিসোর্স সফটওয়্যার হিসেবে কাজ করে। আমরা জানি এক নটিক্যাল মাইল সমান ৬০৭৬.১২ ফিট। ডিসক্রিট ডিসিআরইসিটি ডিসক্রিট অর্থ হচ্ছে কৌশলী, কোনো কিছু কৌশল ধারণ করে এগিয়ে যাওয়াকে আমরা বলি ডিসক্রিট। ডিস সিআর ছদ্মবেশ। ডাউন্ট ডিএইউএনটি ডাউন্ট অর্থ হচ্ছে নিরুৎসাহ করা, কাউকে নিরাশ করার ক্ষেত্রে আমরা ডাউন্ট ব্যবহার করতে পারি। স্বাস্থ্যের জন্য ভালো হচ্ছে এসডিএল। ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা লিখেছেন। ভাস্কর্যটির স্থপতি হচ্ছে অখিল পাল। অভিনন্দনের ইংরেজি হচ্ছে ফেলিসিটেশন। FALICITATION ফেলিসিটেশন। আমরা মনে রাখবো FALI CICITATIOন ফেলিসিটেশন অর্থ হচ্ছে অভিনন্দন। পাত্র এটা একটি তৎসম শব্দ। তোমাকে যেতে হবে এটা দ্বারা ভাবের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলে এটা ভাববাচ্য। জঙ্গনামা বইটি লিখেছেন হায়াত মাহমুদ। জঙ্গনামা বইটি লিখেছেন হায়াত মাহমুদ। দুর্গেশ নন্দিনীর বিখ্যাত চরিত্র হচ্ছে তিলোত্তমা। বাংলার কোন শাসন আমলের শাসনকে বাংলার স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহর আমলকে বাংলার স্বর্ণযুগ বলা হয় হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহর আমলকে। ডেল্টা প্ল্যান 2021 অনুযায়ী 6টি হটস্পট নির্ধারণ করা হয়েছে। চোখের ডাক্তারকে আমরা ইংরেজিতে বলবো অফ অপথ্যালমোলজিস্ট বানানটা খেয়াল করি। ওপিএসটি অফ টিএইচ থাল অপথ্যালমোলজিস্ট। আবার খেয়াল করি ওপি অফ টিএইচ থাল মোলো জিস্ট অপথ্যালমোলজিস্ট অর্থ হচ্ছে চোখের ডাক্তার। ইউপিমেরল ফিমেরল অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী। অক্ষির পর যদি অভিমুখে থাকে এটা হবে প্রত্যক্ষ। প্রর সাথে অর সম্পর্ক আছে। অভিমুখে বললে প্রত্যক্ষ, অক্ষির অগ্রচল বললে পরোক্ষ। আবার খেয়াল করে এটা একটা কনফিউজ ক্ষেত্র। অক্ষির অভিমুখে বললে প্রত্যক্ষ, অর সাথে সরর সাথে পর একটা সম্পর্ক আছে। অগ্রচরে সরায়ার সাথে পরোক্ষ। ভেলিফাই অর্থ হচ্ছে কাকে অপবাদ দেওয়া। VELIFI ভেলিফাই অর্থ হচ্ছে অপবাদ দেওয়া। অক্সিলেট দোতনায় পড়া, সিদ্ধান্তহীনতায় পড়া। অক্সিলেট OSOCILLAT অক্সিলেট অর্থ হচ্ছে দোতনায় পড়া বা সিদ্ধান্তহীনতায় পড়া। সিনার্জি SYNER সিনার্জি অর্থ হচ্ছে সমন্বয়, এটা সমার্থক শব্দ হচ্ছে অ্যালায়েন্স। সিনার্জি করলে কোম্পানিগুলো অ্যালায়েন্স করে, তো এটা হচ্ছে সিনার্জির সাথে একটা মিল আছে। পূর্ব বাংলা ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি বইটি লিখেছেন বদরুদ্দিন উমর। নামহীন গোত্রহীন একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লিখেছেন হাসান আজিজুল হক। নামহীন গোত্রহীন লেখক হচ্ছে হাসান আজিজুল হক। সভরেনিটি বানানটা খেয়াল করবে SOVEREIGNTY সভরেনিটি। এটা নিয়ে একটা ভাববো SOVEREIGN সভরেনিটি। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপকধর্মী নাটক কোনটি? তাসের দেশ হচ্ছে রবীন্দ্রনাথের একটি রূপকধর্মী নাটক। গ্লেরে অর্থ হচ্ছে রাগে তাকানো বা বিদ্রুপভাবে তাকানো।
খেয়াল করে GLAR লিখলে অ্যাট। ব্যাকারেটির নঞ্জ বহুব্রীহি সমাস কোয়ান্টাম তথ্য আবিষ্কার করেন ম্যাক্স প্লাঙ্ক। কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। বীরঙ্গনা একটি পত্রকাব্য লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। ধন্যবাদ।